সকাল বিকাল পড়ার দোয়া, সকালে 3 বার এবং বিকালে 3 বার এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা রহমাতাকা আরজু ফালা তাকিন্নি ইলা নাফসি তরাফাতা আইন ওয়া আসলিহ লি শাআনি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকালে 3 বার পড়তেন এটা এবং বিকালেও 3 বার পড়তেন। অর্থাৎ তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমি আপনার রহমত, আমি আপনার অনুগ্রহের আশা করছি। ফালা তাকিন্নি ইলা নাফসি তরাফাতা আইন, এবং এক মুহূর্তে বা 1 মিনিটের জন্য আপনি আমাকে নিজেকে নিজের উপর অর্পণ করবেন না, অর্থাৎ দায়িত্ব ছেড়ে দেবেন না। আর আমার জীবনের সকল বিষয়কে আপনি সংশোধন করে দেন। আপনি ছাড়া তো লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া তো কোনো ইলাহা, কোনো সত্য মাবুদ নাই। তো ভাই, আবু বকর তিনি আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি তার পিতাকে বলতেন, দেখি আমি আপনাকে সকাল বিকাল এটা 3 বার করে পড়েন, 3 বার করে পড়েন, এর কারণ কি? তখন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার করে সকাল বিকাল পড়তে শুনতাম, তাই আমিও তাকে ভালোবাসি, আমি তাকে মহব্বত করি, তার উম্মত হিসেবে আমারও পড়া দরকার। এই জন্য তারা সকাল বিকাল পড়তেন, অর্থাৎ বিপদের সময় সর্বাবস্থা তারা আল্লাহর কাছে চাইতেন। প্রয়োজন নাই, দরকার নাই, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চাইতেন। প্রয়োজন নাই, তারপরও তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করেছেন। তিনি গুনাহ করেন নাই, তিনি মাসুম, তারপরও দৈনিক 70 বার আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে। প্রিয় ভাই, আমার জীবনের সকল বিষয়কে আপনি ইসলাহ সংশোধন করে দেন। সকাল থেকে রাত্র পর্যন্ত আমি আমার যে কর্মকাণ্ড বা কাজগুলো করি এগুলো আপনি ঠিকঠাক করে দেন, সুন্দর করে দেন, যেন আপনার সন্তুষ্টির উদ্দেশ্য হয়, আপনার জন্য হয়ে থাকে। কারণ এগুলো তো আমরা যে দুনিয়াতে কাজকর্ম করি, ইনকাম করি, এগুলো আমাদের ব্যক্তিগত, আমাদের পরিবারের উপর খরচ করার জন্য আমরা করে থাকি, আমার স্বার্থের জন্য করে থাকি। তো এই স্বার্থের জন্য করে থাকি, পরিবারের জন্য করে থাকি, অর্থনৈতিক আয়ের উদ্দেশ্যের জন্য করে থাকি। এগুলো যেন আল্লাহর রাস্তায় হয়, আল্লাহর তরিকা অনুযায়ী হয়, রাসূলের সুন্নাহ মোতাবেক হয়। কারণ আল্লাহ তো সব কিছু আমাদের জন্যই বানিয়েছেন, আমাদের জন্যই দিয়েছেন। আমাদের কাজকর্ম, আমাদের ইনকাম সব কিছুই কিন্তু আমরা নিজেদের জন্য। আমরা যদি নামাজ পড়ি আল্লাহর কোনো লাভ হবে না, আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো ক্ষতি বা লস হবে না। নামাজ না পড়লে আমার নিজেরই লস, নিজেরই ক্ষতি। নামাজ